লোটে মাছের এই রেসিপিটি আগে না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখুন। হ্যালো বন্ধুরা, সিম্পল রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি লোটে মাছের একটা খুব সাধারণ অথচ অপূর্ব স্বাদের একটা রেসিপি। কথায় আছে না, আমরা মাছে ভাতে বাঙালি। তো চলুন দেখে নিই কতটা সহজ এবং ঘরোয়া উপায়ে লোটে মাছের এই ঝুরো রেসিপি। তার জন্য প্রথমে কয়েকটা লোটে মাছ নিয়ে নিয়েছি। এবার এতে নুন, হলুদ আর সামান্য একটু লেবুর রস দিয়ে লোটে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। আমরা সকলেই জানি লোটে মাছ একটু লতলতে হয়, তো একটু সাবধানে ম্যারিনেট করে এটাকে 10 মিনিটের জন্য খোলা অবস্থাতেই রেখে দিতে হবে। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য কী কী উপকরণ লাগবে চলো এক ঝলক দেখে নিই। নিয়ে নিতে হবে কুচনো আলু, পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি। অপরদিকে কড়াই গরম করে তাতে 5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তাতে কুচনো আলু দিয়ে দেব। আলু দেওয়ার পর সবটা একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও সবটা মিশিয়ে নেব। এবার এতে একদম ছোট ছোট করে কুচনো আদা, রসুন আর লঙ্কা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এতে দিয়ে দেবো একদম ছোট ছোট করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আরও 2-3 মিনিট ধরে কুক করে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। তারপর দিয়ে দিতে হবে ছোট ছোট করে কাটা টমেটো। টমেটো দেওয়ার পর আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে কয়েকটা ভাজা মশলা অ্যাড করব। খুব বেশি মশলা এই রান্নায় লাগে না, সামান্য একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, আর একটা আলু ভেঙে দেখে নিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে ম্যারিনেট করা লোটে মাছগুলো দিয়ে দিতে হবে আলুর মধ্যে। এরপর তেমন আর কোনো কাজ নেই, মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ঘন ঘন খুন্তির সাহায্যে লোটে মাছগুলোকে সেক করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর লোটে মাছ থেকে এরকম জল বেরোতে শুরু করবে। এই রান্নায় একটুকুও জল ব্যবহার করব তো নাই, বরং এই জলটা শুকোতে হবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি তো এখানে ছোট ছোট লোটে মাছ নিয়েছি, আর লোটে মাছ খুবই নরম হয়, তাই আমি ভিতরের যে বড় কাটা হয় সেটা বার করিনি। তোমরা যদি বাড়িতে বড় সাইজের লোটে মাছ নিয়ে রেসিপিটা ট্রাই করো, তাহলে অবশ্যই কিন্তু মাছের যে বড় কাটা সেটা বার করে দিও। আর এইদিকে আমাদের লোটে মাছের ঝুড়ো তৈরি হয়ে এসছে। নামানোর আগে এতে অল্প ধনেপাতা কুচি দিয়ে আবারও সবটা মিশিয়ে নেব। লোটে মাছের ঝুড়ো এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। লোটে মাছের এই পদটা যদি তোমরা আগে না বানিয়ে থাকো, তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।